সাম্য হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত সংগঠনের লোকজন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণেই সাম্যকে জীবন দিতে হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাম্য হত্যার বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেন তারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্ধবেলা সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন ভিসির বাসভবনের মূল ফটকে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সাম্য হত্যার বিচার চাই ভিসির পদত্যাগ দাবি চাই আমরা। যে ভিসি আছেন এবং যে প্রক্টর আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা আজকে এই ভিসি এবং প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলের পদত্যাগ চাই। অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। সাম্য হত্যায় প্রক্টরের গাফিলতির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির। এই হত্যার সাথে যারা জড়িত ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কোনো বিশ্বাসযোগ্যতা পাইনি, এখনো আমাদের বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি, কিংবা জেনারেল স্টুডেন্টদের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি যে এরাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো আমরা সেজন্য তাদেরকে সময় দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রক্টর স্যারের কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার যে দেখভালের অবস্থা সেটা প্রক্টর, অবশ্যই প্রক্টরকে এখানে এই পদ থেকে সরাতে হবে এবং এই দায় ভিসিও কোনোভাবে এড়াতে পারে না। এজন্য আমরা ভিসিকেও একটু যথোপযুক্ত আইনের আওতায় নিয়ে সেই পদে বহাল থাকার ন্যূনতম আর রাখে কিনা এটাও আমরা একটু পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাদের অবস্থান করুন, সেসব আমরা জানিয়ে দেবো পরবর্তী স্টেপ কী হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। পরীক্ষা ছিল, পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, ক্লাস ছিল, ক্লাসও ক্যান্সেল হয়ে গেছে, কেউ আসতেছে না, শিক্ষকেরও নাই। যাদের ওই যে কাজ থাকে তারা আসার পরে চলে যাচ্ছে। আমরা আশা করি নেক্সট টাইম কোনো এরকম ঘটনা যাতে না হোক, মানে শুধু দাবি না, বাংলাদেশের যে কোনো জায়গায়। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারে এবং উদ্যানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।